আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে তাদের জন্য যারা একটু লোকাল সাইডে কাজ করেন। গ্রাম অঞ্চলে অতটা কাজ আসে না, কিংবা অত পরিমাণে কাজের প্রেশার নাই। বিশেষ করে স্কিমেটিক ডায়াগ্রাম কিনা হয় না, কারণ কাজের ওই পরিমাণে চাপ না থাকার কারণে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে, কিংবা অনেকে এরকম আছেন যে কাজের চাপ কম থাকার কারণে স্কিমেটিক ডায়াগ্রাম কিনা হয় না, কিন্তু মাঝে মাঝে খুবই প্রয়োজন হয়ে যায় আপনাদের স্কিমেটিক ডায়াগ্রাম। তখন গুগলে এই সলিউশন খুঁজেন, ওই সলিউশন খুঁজেন, ইউটিউবে ভিডিও দেখেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে খুবই কাজে আসবে। বিগত দিনে আমি মান্টের একটা স্কিমেটিক ডায়াগ্রাম ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে ভিডিও বানাইছিলাম, অনেক সাড়া পাইছি এবং অনেকেই কমেন্টস করে জানাইছেন যে আরও অন্য কোনো আছে কিনা, অন্য কোনো স্কিমেটিক ডায়াগ্রাম থাকলে সুবিধা হয়। কারণ ফ্রি টুলগুলোতে হয় কি, একদম A to Z সলিউশন থাকে না। তো দেখা যাচ্ছে যে আপনারা যদি আমার বিগত দিনের যে মান্টের স্কিমেটিক ডায়াগ্রাম যেটা আমি ভিডিও মেক করছিলাম সেটাও ইউজ করেন, সাথে সাথে আজকে যে স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে কথা বলবো সেটা হলো সিজন। তো এই সিজন স্কিমেটিক ডায়াগ্রামটাও আর অনেক হেল্পফুল হবে। বিশেষ করে এটা অনেকটা দেখতে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মতোই। তো এই দুইটা টুল যদি আপনারা মান্টেরটা এবং এইটা দুইটা ইউজ করেন, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো হার্ডওয়্যার কাজের সলিউশন এখান থেকে পাবেন এবং সহজেই করতে পারবেন। তো চলেন বন্ধুরা, আমরা কম্পিউটারে চলে যাই। মূলত কিভাবে সিজন এই স্কিমেটিক ডায়াগ্রামটা A to Z ইনস্টলেশন এবং রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে, সেটা দেখাবো, এবং কিভাবে ইউজ করবেন সেটাও দেখাবো। তো আমরা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আমরা লিখবো জিজেন স্কিমেটিক লিখে সার্চ দিলেই প্রথমে ওয়েবসাইটে চলে আসবে GZEN-Solution.com। এটাকে আমরা নিউ ট্যাব করব। এখানে দেখেন জিজেন স্কিমেটিক ফর ইজি রিপেয়ার রাখা আছে। তো আমরা নিউ ট্যাব করে এটার মূলত যে ওয়েবসাইটটা জিজেনের সেটাতে ঢুকে গেলাম। তো এখান থেকে আমরা সকল কিছুই, তাদের ফিচার এবং তাদের টুলটা কিভাবে কাজ করে, কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই জায়গায় সবই ইনফরমেশন দিয়ে আছে। জিজেন স্কিমেটিক ফর ইজি রিপেয়ার সব কিছুই দিয়ে আছে এবং কিছু ইনস্ট্রাকশন ফটো দিয়ে আছে। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম উপরে দেখবেন যে কন্ট্রাক্টের পাশে ডাউনলোড লিঙ্ক দিয়ে আছে, দেখবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা এটাকে ওপেন করে নিব। তো আমার এখানে ডাউনলোড করা ছিল, এই জন্য আর ডাউনলোডের সময় নিল না ততটা। তো এই হলো জিজেনের সেটআপ ফাইল। তো এটা রার করা থাকবে, এটাকে এক্সট্রাক্ট করে আপনারা ভেঙে নেবেন 7zip অথবা উইনার দিয়া। ভাঙার পরে এরকম আসবে আপনাদের সেটআপ ফাইলটা। তো এখানে উইন্ডোজ ডিফেন্ডার অথবা কোনো অ্যান্টিভাইরাস যদি ইউজ করেন সেটাকে ডিসেবল করে নেবেন। তো এই জায়গায় ম্যানেজ যাওয়ার পরে রিয়েল টাইম প্রোটেকশন এটাকে অফ করে দিলাম আমি। অফ করার পরে আমরা এখন সেটআপ ফাইলটাকে সেটআপ করব। এখানে বলে রাখা ভালো, আমার এখানে সেটআপ ফাইলটা অলরেডি সেটআপ দিয়ে আছে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য একদম A to Z দেখাইতেছি জিনিসটা। তো এখানে সেটআপ ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে এখানে ওয়েলকাম টু ইউর জিজেন সেটআপ উইজার লেখা চলে আসছে, দেখেন। এখান থেকে নেক্সট দিলে আপনাদের সেটআপের অপশনটা আসবে। আমরা এই জায়গায় মডিফাই দিয়ে দিলাম, যেহেতু অলরেডি আমার এখানে সেটআপ করা আছে সেই জন্য। তো এই জায়গায় টোটাল সেটআপটা কমপ্লিট হওয়ার পরে ফিনিশ দিয়ে দিব। এখন যেটা করব আমরা যাতে উইন্ডোজ ডিফেন্ডার কিংবা অ্যান্টিভাইরাস এটাকে না খায় ফেলে, নষ্ট না করে ফেলে, সেই জন্য এই ফোল্ডারটাকে আমরা দেখাই দেব। এই জন্য এই জিজেনের শর্টকাট ফাইলটার উপরে যায় ওপেন লোকেশনে যাব। তো সি ড্রাইভে যে জায়গায় আমাদের জিজেনের সেটআপ ফাইলটাও ইনস্টল করা আছে সেই লিঙ্কটা কপি করে এইখানে একদম নিচে এক্সক্লুশন অ্যাড করে দিব। এখানে এই জায়গায় ফোল্ডারে যাব, আমরা ফোল্ডারে যাওয়ার পর দেখাই দিব। তো এখানে আমরা মূলত জিজেন স্কিমেটিক ডায়াগ্রামটা এখন আমরা ওপেন করব। ওপেন করার পর এই জায়গায় আইডি পাসওয়ার্ড চাবে। তো আমাদের কাছে তো আইডি পাসওয়ার্ড নাই,
তো এই জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশনে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। তো আমি জায়গায় আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস সবই দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরটা আপনারা দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিব। দেওয়ার পরে এই জায়গায় বলবে যে হচ্ছে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তো কোডটা আমি এখান থেকে নিতেছি, আমার ইমেলে আসছে কোডটা। তো এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব ভেরিফিকেশন কোডের এখানে। এখন এই জায়গায় হচ্ছে ইমেল ভেরিফিকেশন ওকে দিয়ে দেব। দিলেই দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখা চলে আসছে এবং অটোমেটিকলি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর আপনারা এই জায়গায় মূলত ইন্টারফেসটা দেখতে পাবেন, অনেকটা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মতো করছে তারা। বাম পাশে হচ্ছে কম্পিউটার এবং হচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়াচ ফোন সবগুলোর সলিউশন আছে এই জায়গায়। অ্যাপেলে দেখেন প্রচুর পরিমাণে অ্যাপেল ওয়াচের সাপোর্ট আছে। তো মূলত আমাদের কাজ হলো স্মার্টফোনের যে রিপেয়ারের অপশনগুলো সেগুলো। তো এইখান থেকে আপনারা ওই ইন্টারফেসগুলো আবার দেখে নিতে পারবেন। তো এইখানে হচ্ছে কম্পিউটার সব কিছুই আছে। তো মূলত আমাদের যে কাজ হচ্ছে স্মার্টফোন। তো স্মার্টফোনে আমরা যাব, স্মার্টফোনে আমরা টিক দিব। তো স্মার্টফোনে এখানে দেখেন প্রচুর পরিমাণে সাপোর্ট আছে। অ্যালকাটেল, অ্যাপেল, আসোস, ব্ল্যাকবারি, হাওয়াই, হনর, ইনফিনিক্স, আইটেলের প্রচুর সাপোর্ট আছে। দেখেন প্রচুর সাপোর্ট আছে। তারপরে এখানে অপ্পো, রিয়েলমি, ভিভো সবই সাপোর্ট আছে। আমরা অপ্পো একটা কমন মডেলে যদি এখানে ঢুকি, ধরেন আমরা একটা মডেলে ঢুকলেই বুঝতে পারবো যে কীভাবে কাজটা করতে হবে, কীভাবে আপনারা কাজটা করবেন। তো এই জায়গায় প্রচুর পরিমাণে সাপোর্ট আছে, রেডমির প্রচুর পরিমাণে সাপোর্ট। তো এই জায়গায় আমরা অপ্পো A16-তে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় হার্ডওয়্যারে ঢুকলে দেখেন উপরে একদম ডাটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাবল ক্লিক করার সাথে সাথে এইখান থেকে হচ্ছে আপনাদের এই যে অপ্পো A16-র যে হচ্ছে ব্যাক ক্যামেরা সলিউশনটা টোটাল চলে আসছে দেখেন। এখন এইখানে দেখেন সবগুলা হচ্ছে মার্ক করা আছে যে কোন কালার লাইনটার নাম কি, এটা কোন দিক দিয়ে কিভাবে আসছে, কোন ক্যাপাসিটার, কোন রেজিস্ট্যান্স, কোন কয়েল টাচ করে আসছে, সব এই জায়গায় দিয়ে আছে। তো এবং দেখেন মাদারবোর্ডে আইসিগুলার নাম্বারগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছে, দেখেন একদম স্পষ্ট। একদম গ্লাস আইসির নাম্বারগুলো পর্যন্ত বোঝা যাইতেছে। দেখেন ডিসপ্লে আইসি যে কয়েলগুলো একদম স্পষ্ট, যেগুলো কয়েল খুবই ভিজিবিলিটি খুবই ভালো, ক্লিয়ার আছে। তো আশা করি আপনারা এই টুলটার সাহায্যে খুবই ভালোভাবে হার্ডওয়্যারের কাজগুলো করতে পারবেন এবং আপনাদের জন্য অনেক সহায়ক হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।